বিহারে মুসলিম বিধায়ক এবার 7 দশকের মধ্যে সবচেয়ে কম। মুসলিম প্রতিনিধিত্ব এবার 5% নিচে নেমে গেল। গত বিধানসভার প্রায় অর্ধেক এবার মুসলিম বিধায়কের সংখ্যা। জয়ী 10 মুসলিম বিধায়কের মধ্যে 5 জনই এআইবিএমের। বিহার বিধানসভায় মুসলিম বিধায়কের সংখ্যা এবার গত 7 দশকের মধ্যে সবচেয়ে কম। গত বিধানসভার প্রায় অর্ধেক হয়ে গেল এবার মুসলিম বিধায়কের সংখ্যা। 243-এর মধ্যে মাত্র 10। বিগত 7 দশকের মধ্যে সবচেয়ে কম মুসলিম বিধায়ককে 25-এ নির্বাচিত করল বিহার। এবার বিহারের বিধানসভা নির্বাচনে শাসক এনডিএ এবং বিরোধী মহাগঠবন্ধন দুই শিবিরই মুসলিম প্রার্থীর সংখ্যা হ্রাস করেছিল। তাদের অধিকাংশই পরাস্ত হয়েছেন নির্বাচনে। 2022-23 সালের বিহার জাত গণনায় দেখা গিয়েছে মুসলিম প্রায় 17.7%। কিন্তু এবার 243 আসনের বিহার বিধানসভায় মুসলিম প্রতিনিধিত্ব 5%-এর নিচে নেমে গেল। বিহারের নির্বাচনে জয়ী 10 মুসলিম প্রার্থীর মধ্যে তাৎপর্যপূর্ণভাবে 5 জনই হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসির দল এআইএমআইএম-এর। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ এবার 4 জন মুসলিমকে প্রার্থী করেছিল। তাদের মধ্যে মাত্র একজন নীতিশ মন্ত্রিসভার সদস্য মোহাম্মদ জামা খান জয়ী হয়েছেন। এনডিএর অপর শরিক চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি একজন মুসলিম প্রার্থী দিলেও তিনি জিততে পারেননি। অন্যদিকে বিরোধী শিবিরে তেজস্বী যাদবের আরজেডি এবং কংগ্রেসের 2 জন করে মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। বিহারে মুসলিম বিধায়কের সংখ্যা গত 7 দশকের মধ্যে সবচেয়ে কম। গত বিধানসভার প্রায় অর্ধেক এবার মুসলিম বিধায়কের সংখ্যা। 243 বিধায়কের মাত্র 10 জন মুসলিম। বিহারে মুসলিম প্রতিনিধিত্ব 5%-এর নিচে নেমে গেল। জয়ী 10 মুসলিম বিধায়কের মধ্যে 5 জনই এআইএমআইএম-এর। 2020 সালের বিধানসভা ভোটে বিহারে 1900 মুসলিম প্রার্থী জিতেছিলেন। বিধানসভায় আনুপাতিক প্রতিনিধিত্ব ছিল 7.81%। তার আগে 2015 সালের বিধানসভা ভোটে জিতেছিলেন 24 জন মুসলিম প্রার্থী, অর্থাৎ 9.87%। এবার তা নেমে গিয়েছে 5%-এরও নিচে। কলকাতা টিভি।